না স্যার, মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। পুলিশ লকআপে গুরু তলওয়ারের খুন হওয়াতে কি প্রমাণ হয় আমাদের ডিপার্টমেন্টে ওদের লোক আছে। তবে ওরা গুরু তলওয়ারকে মারতে একটু দেরি করে ফেলেছিল। মানে কি বলতে চাইছো? এ পাওয়ার 180 ডিগ্রিতে দিলে কি হবে? सर तब ये मर जाएगा। বাঁচিয়ে রেখে কি লাভ? এমনি ঠিক করেছে মুখ খুলবে না। বাবুকে চান করিয়ে খাইয়ে দাইয়ে গাড়ি করে কোর্টে নিয়ে যেতে হবে। ফোকরে তেল পুড়বে, সময় নষ্ট হবে। इससे बेहतर है यहीं टपका देते हैं। बता दो बोल। गुरु भाई का पता किसी को नहीं मालूम। उसका छोटा भाई बंटी सबका साथ कांटेक्ट रखता है। वो हरामी कहाँ मिलेगा? पता नहीं, लेकिन वो अपनी गर्लफ्रेंड से मिलने के लिए कभी कभी मलेशिया जाता है। মিডিয়ার সামনে এই খবর ডিসক্লোজ করা যাবে না, অথচ ওদের কিছু একটা বলতে হবে যাতে ওরা খবর তৈরি করতে পারে। সাসপেন্ড, আপনি আমাদের সাসপেন্ড করে দিন স্যার। ইয়েস স্যার। ওই সময়টা আমরা গুরুনায়কের ভাই বান্টিকে খুঁজব। তার আগে মিডিয়াকে আমাদের সাসপেন্ডের খবরটা গুলিয়ে খাইয়ে দিতে হবে। আমরা যে অকেজো সেটা সবাই জানাতে হবে। যে পুলিশ অফিসাররা এই কেসে ইনচার্জ ছিল তাদের সাসপেন্ড করা হয়েছে এবং একটা স্পেশাল অফিসারকে দিয়ে তদন্ত চলছে। যদি এই অফিসারদের দোষী পাওয়া যায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জিততে জিততে আমি বোর হয়ে গেছি। উল্টো দিক থেকে পাল্টা মার না খেলে হার্ট, লাংস, কিডনি এসব আছে বলে মনে হচ্ছে না। গোটা পুলিশ ডিপার্টমেন্টে কি একজনও নেই যে গুরু নায়ককে চ্যালেঞ্জ করতে পারে? গেট রেডি গাইস। জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সববারই আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু এবারে মিশনটা একটু অন্যরকম। কিন্তু এরকম সিরিয়াস মিশনে তো আমরা বহুবার গেছি। অভি, হোয়াটস দ্য ডিফারেন্স? দিস টাইম ক্রিমিনালদের গুরু নায়ক। মালটা কোথায়? আশেপাশে কোনো মালের গোডাউনে আছে মনে হয়। খবর আছে গুরু নায়কের ভাই বান্টি এখন মালয়েশিয়ায়। সো অপারেশন মালয়েশিয়া। রাজ, কি হচ্ছে এসব? একটা ইনফরমেশন ঠিক নেই, সব ইনফরমেশন ভুল। অভি, উই হ্যাভ গট ইট। মেয়েটা কুইন্সটাউনে থাকে। হোয়াট? ইমফাত লাতুলিমা। তার মানে 405। আমজাদ ভাই, থ্যাংক ইউ আমজাদ ভাই। থ্যাংক ইউ। বাই। চলো। হোয়াট নেক্সট? ডিমে তা দিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না ডিম ফুটে মেয়েটা বেরোয়। এতগুলো মেয়ের মধ্যে ওই মেয়েটা কোনটা কি করে বুঝবো? এদের মধ্যে সে মেয়েটা নেই। কি করে বুঝলি? মেয়েটা বান্টির গার্লফ্রেন্ড। বুকড হয়ে যাওয়া মেয়ে কখনো চরিত্র সেলে আমি দেন। তবে হ্যাঁ, মেয়েটা আসবে, 2 দিন পর আসবে। শনির মহাদশা পড়লেই আসবে। একটা কাজ কর না, কি? পুলিশের চাকরি ছেড়ে যে কোনো একটা টিভি চ্যানেলে জ্যোতিষীর ব্যবসা শুরু কর। হ্যাঁ, বাবা জয়দেব শাস্ত্রী। আপাতত বল আমার ভাগ্যে কি লেখা আছে, মেয়েটাকে পাবো কি পাবো না? পাবি, তবে অন্য মেয়ে। হেড স্টোরি নয়, লাভ স্টোরি। সামনের স্মরণে দিয়ে আসবে, ঘরণী হয়ে থাকবে। একটু ভাতটা কম বকবি, কাজে লক্ষ্য দে।
Are you looking for someone? Yeah. He is the only one. Stupid. এই যে তোর গণনা ডাহা ফেল। এই কি বাজে কথা বলছিস বলতো? যা বলবো সব এক্ষুনি এক্ষুনি হয়ে যাবে নাকি? প্রথমে তো প্রেডিকশন, তারপর কনফার্মেশন, তারপর কনক্লুশন। আমজাদ ভাই, হ্যাঁ খুদা পৌঁছ যাऊंगा। শিওর। শোন, আমজাদ ভাই আমাকে ডেকেছে, কিছু একটা ইনফরমেশন শেয়ার করবে, ঠিক আছে? আমরা যাব? না না, তোদের যেতে হবে না। তোরা একটা কাজ কর, হ্যাঁ ছাদে গিয়ে আশেপাশে নজর রাখ, ঠিক আছে? দেখা হচ্ছে পরে। নজর রাখ। Excuse me, sir. May I help you? Pack this one for me. This? না না, মানুষ ভুল করতে পারে কিন্তু গ্রহ নক্ষত্র জীবনে ভুল করতে পারে না। আরে কাল রাত্রে আবার ক্যালকুলেশন করে দেখলাম, শুক্রটা যদি একবার এন্ট্রি নেয় না, ওই মেয়েটাই তো জীবনে ফিক্সড। অভি, মেয়েটা ওইখানে কেন? বান্টির জন্য। খেয়েছে রে। আসলে গ্রহ নক্ষত্র তো সারাক্ষণ ঘুরতে থাকে, তাই যে কোনো কিছু হতে পারে। বান্টি আর ওর গার্লফ্রেন্ড দুজনকে আমি এক গুলিতে শেষ করব। কত শপিং করেছে দেখেছিস? সব সারা পাবলিকের মারা টাকা। মিয়া মারছে, বিবি ওড়াচ্ছে। চেপে যা, মনে হচ্ছে এদিকেই আসছে। What's your problem, huh? Yes, you. Why you guys are following me? মনে হচ্ছে মালটা বাংলা বোঝে না। হ্যাঁ, ঠিক করে মালটাকে বাংলায় ছকে নে। Excuse me. ও আ থেকে চন্দ্রবিন্দু সব জানি। জানলে তো কি হয়েছে? আমরা মোটো আপনাকে ফলো করছি না, কোক খেতে এসেছি। কোক দিয়ে মুখ ঢাকার চেষ্টা করবেন না। আর আপনাদের মতো ছেলেদের না জাস্ট একবার দেখলেই যাচ্ছে না যায়। আর ছেলেদের দুটো টাইপ হয়। টাইপ 1, একটু সুন্দরী মেয়ে দেখলেই লাজ নাড়তে নাড়তে পেছনে ঘুরবে, হলে ভালো, নালে আবার অন্য মেয়ের পেছনে ঘুরবে। টাইপ 2, যদি কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগে সেটাকে ডিরেক্টলি গিয়ে বলবে। আমি সেই ধরনের ছেলেদের রেসপেক্ট করি, আপনাদের মতো লুম্পেনদের নয়। ওই কি ভাবেন আপনি নিজেকে? 5 তলা বিল্ডিং আর আমি আপনার পাশে এক কামরার টালির চালের বাড়ি। আমাকে দেখেছেন উপর থেকে নিচে পর্যন্ত? লুম্পেন মনে হয়? এই যে টাইপ 1 টাইপ 2 অনেক তো বোঝালেন, আপনার তো কোনো টাইপই নেই। জাস্ট শাট আপ, ওকে? শাট আপ, ওকে? এই নাকটা ফাটিয়ে এই যে 7 স্টার হোটেলে থাকা, এত শপিং করা, এই সব লপট চপট টাকা আসছে কোথা থেকে? হ্যাঁ, দ্যাটস নন অফ ইওর বিজনেস। এই তোর কি বিজনেস আছে ভালো করে জানি। আর এই বিজনেসের পিছনে কে আছে আর তার পিছনে কে আছে সব জানা আছে আমার। তোর এই 14 দুষ্টিকে কত থেকে টেনে আনবো আমি। গেট লস্ট, ইউ গেট লস্ট। এই বস, একটা নাকে দিতে পারলে না এইখানে নাকনাটা বন্ধ হয়ে যেত। এই শোন, বান্টি হাত থেকে ফসকে গেলে যাক, কিন্তু এই মালটাকে আমি ছাড়ছি না। তুই কিন্তু ব্যাপারটা পার্সোনালি নিচ্ছিস। আচ্ছা আমার কথাটা একটু বোঝা, এ তো অদ্ভুত তো। Impatla Tulema. What? আরে সেম, মেয়েটার রুম নাম্বার 405। No, it's Thanks. 505. 505? তার মানে ওই মেয়েটা বান্টির গার্লফ্রেন্ড নয়? বান্টির গার্লফ্রেন্ড থাকে 505 এ? ক্যালকুলেশন তো তাই বলছি। এই একটা কাজ কর, তোরা হোটেলে গিয়ে মেয়েটা উপরে লক্ষ্য রাখ, আমি ততক্ষণে আমজাদ ভাইয়ের সঙ্গে দেখা করে আসছি। চল ভাই, দেখা হবে। কোথায় যে গেল মেয়েটা? আরে এই তো, কোথায় ছিলিস এতক্ষণ? কখন থেকে ভাবছি বোটে চড়বো। মম, বোট না, ফেরি। আরে বাবা, ওকে ওকে, ইংরেজি তো। আরে লেট হয়েছে তো কি হয়েছে, চলো এখন যাই। হ্যাঁ চল চল, হ্যাঁ চলো। ফেরি 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 ব্যাট, একটাও তো নৌকো নেই। মা, দিদির জন্য, দিদি তো মিস করলো। হাই ম্যাম, অভিরাজ রায় আমার নাম।
ও ইউ বেঙ্গলি? আই জয়িতা, সেম সেম। কি সুন্দর নাম আপনার, খুব ভালো। থ্যাংক ইউ। মাই স্মল ডটার সৃজা। হাই। মাই বিগ ডটার পূজা। থাক। পূজা। ছবি তুলছে তো, তুলু, আর ডিস্টার্ব করে লাভ নেই। বাই দ্য ওয়ে, আপনার নামটা খুব সুন্দর, একটু ছোট করে দিলে। জয়। এই জানো তো, ওর বাবাও ছোট করে আগে ডাকতো, বলতো জয়, খুব সুইট। হ্যাঁ, যাকে আপনারা ছুটি কাটাতে এসেছেন? নো নো, ফ্যাশন শো। আমার বড় মেয়ে পূজা, হ্যাঁ, ও তো ফ্যাশন ডিজাইনার। ও তাই নাকি? হ্যাঁ, ওই ক্ল্যান্টন হোটেলে সব ছেলে মেয়েদের ড্রেস ডিজাইন করেছে, ওর তৈরি করা। তুমি এখানে কি করছো? পূজা। পূজা? ও মা, তুমি ওকে আমার নাম বলেছো? না না, শুধু নাম না, আরো অনেক কিছুই বলেছি। যাকে তোমার আমার মধ্যে যা হয়েছে সেটা তোমার মন থেকে ডিলিট করে দাও। কি হয়েছে? মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু বোঝার চেষ্টা করো। আরে আমিও তো ওই বলো না টাইপ 2। এই 2 নম্বরই? আপনার মেয়েও তাই? মম, আই থিংক ওরা দুজন দুজনকে চেনে। এইটুকুর মেয়ে কি বুদ্ধি রে! হ্যাঁ, আমার মেয়ে তো। সেম ব্লাড গ্রুপ বলে কি হবে, মানতে হবে বস। মা প্লিজ চলো তো এখান থেকে। আরে আরে আন্টি, বলে যেতে দে। মেয়েটা হাত থেকে বেরিয়ে গেছে। চোটে একবার স্লিপ করে গেলে আর পাওয়া যায় না। ও যা ঠালা। আবে ওই সব বেটা হয়েছে তোর জন্য। লোকাল ল্যাঙ্গুয়েজ জানিস না? 505 কে 405 বলে পুরো আমাকে তো এই চক্করে হাত থেকে পূজাও বেরিয়ে গেল। তুই কি জানলি মেয়েটার নাম পূজা? তোর বাবা বলেছে। অভি, বান্টি গার্লফ্রেন্ড দেখ। টার্গেট দেখে নিয়েছিস, এইবার সব ফোকাস যেন ওর উপরে থাকে। Yeah, I'm ready to go there. Yes, of course. No, no, not that. বে ছাড়, মেয়েটা চলে যাচ্ছে তো। Anyway, I'll be there. তুমি এখানে? যেই আমাকে পেলে না, অমনি অন্য মেয়ের পেছনে ছোটা শুরু হয়ে গেল। তুমি আরো একদম আলাদা, ক্যারেক্টার আলাদা, স্টোরি আলাদা। কিন্তু আমার কাছে তোমার ক্যারেক্টার স্টোরিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। চল। বারবার চাকাটা উল্টো দিকে ঘুরছে কেন বলতো? রেডিয়ালে গন্ডগোল থাকলে আর চাকার কি দোষ বল? তুই ওকে সত্যিটা বলে দে। বিশ্বাস করবে? বলতে গেলেই ভাববে আরেকটা ঢপের কীর্তন দিচ্ছে। একটা চান্স নে না, গ্রহে ট্রানজিট ঘটছে, বুঝলি? এ বাবা, হলেও হয়ে যেতে পারে। বলছিস পূজা? হাই। You are still following me? How dare you? I'll call the police. আস্তে আস্তে, চেঁচো না প্লিজ। আমি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার। এখানে একটা ক্রিমিনালকে খুঁজতে এসেছি। একটু আগে যে মেয়েটাকে ফলো করছিলাম, ওইটা ওর গার্লফ্রেন্ড। ইনফ্যাক্ট আমি ভুল করে তোমাকে ওর গার্লফ্রেন্ড ভেবেছিলাম, তাই তোমার উপরে খেপে গিয়েছিলাম। সরি। আর যখন থেকে সত্যিটা জানতে পেরেছি, তখন থেকে তো তোমাকে আরো বেশি করে লাইন মারছি। যতবার তোমাকে বোঝাতে গেছি, কিছু না কিছু কেস খেয়েছি। এটা আমার কাছে লাস্ট সুযোগ, সব গুলিয়ে খাইয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইবার তুমি যা ভালো বুঝবে। শিট। দিদি এত টেনশন করছিস কেন? এত বড় একটা ফ্যাশন ডিজাইনের প্রেজেন্টেশন, আই হোপ সবকিছু টাইম মতো ভালো করে হয়ে যাক। দিদি ইউ আর রং। আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায়? ও শিট, ওটা তো স্টেশনে ফেলে এসেছি। ও মাই গড, এখানেই ছিল না ব্যাগটা? হ্যাঁ ছিল তো। শিট, আমার সব পরিশ্রম চলে গেল। দিদি, বাবাকে মিথ্যে কথা বলে এসেছিলাম না, সেই জন্যই আমি শাস্তি পেলাম। মজা দেখতে এসেছেন? তোমার হাসিটা ফেরত দিতে এসেছি। ডিপার্টমেন্ট আমাকে সবাই কি বলে জানো? আমি যদি নিজের হাতে কাউকে কিছু দিই, সেটা তার কাছে লাকি হয়ে যায়। তোমাকে তোমার ব্যাগটা নিজের হাতে তুলে দিলাম, দেখবে তোমার সব স্বপ্ন পূরণ হবে। অল দ্য বেস্ট। যারা ঘরের খোকা
যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।